কানাডায় যারা রিফিউজি হিসেবে এসছেন বা আসছেন এবং যারা অ্যাসাইলেম আবেদন করতেছেন তাদের নিয়ে কানাডার কুইবেক প্রভিন্সের প্রিমিয়ার লিগল আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন। পরপর দুইটা তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, সেটা কানাডার বাইরে অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে আছেন এখন তিনি। আপনারা হয়তো অনেকে জানেন যে প্যারিসে 19তম জাতীয় সম্মেলন হচ্ছে ফ্র্যাঙ্কোফোনি সোসাইটির, অর্থাৎ পৃথিবীতে যারা ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বলে ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষজনদের এই সম্মেলন। এবং ফ্রান্সের মতো অনেক দেশ, কয়েকটা দেশ আছে পৃথিবীতে যাদের জাতীয় ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। তো কানাডার একটা বড় প্রভিন্স কুইবেক, সেই প্রভিন্সেরও প্রধান ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এখানকার ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফ্র্যাঙ্কোফোনি, অর্থাৎ ওরা ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বলে। তো সেই কারণে, সঙ্গত কারণেই কুইবেক প্রভিন্সের প্রিমিয়ারকে ওইখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি কয়েকদিন আগে ওইখানে গেছেন এবং ওইখানেই কানাডার রিফিউজিদের নিয়ে, অর্থাৎ যারা অ্যাসাইলাম আবেদন করেছেন রিফিউজি এবং যারা এখানে আছেন রিফিউজি হিসেবে, তাদের নিয়ে তিনি কয়েকটা বিস্ফোরক মন্তব্য করেছেন। বুধবার অর্থাৎ 3রা অক্টোবর এবং এর আগে 2রা অক্টোবর, এই 2 দিন পর পর দুইটা মন্তব্য করেছেন। বৃহস্পতিবার অর্থাৎ 3রা অক্টোবর তিনি বলেছেন কুইবেকে যে সমস্ত রিফিউজি আছে তাদের অর্ধেককে এখান থেকে জোর করে বের করে দেওয়া হোক, কারণ তিনি মনে করছেন কুইবেকে কানাডার অন্যান্য প্রভিন্সের চেয়ে বেশি রিফিউজি আছে এবং সেটা তার প্রভিন্সের সমস্যা করতেছে। এর আগে তিনি বিভিন্ন সম্মেলনে বা বিভিন্ন অনুষ্ঠানে ফেডারেল সরকারকে, কানাডার প্রধানমন্ত্রীকে বলেছেন তাকে বেশি করে বরাদ্দ দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য, রিফিউজিদের খরচ করার জন্য। সেটা তিনি পেয়েছেন, কিন্তু অনেক টাকা তাকে দেওয়া হয়েছে। এবার তিনি যেটা জোর দাবি জানাচ্ছেন যে এখান থেকে অর্ধেক রিফিউজিকে বের করে দেওয়া হোক। আগে কিন্তু তিনি বের করা ফোর্সের কথা উল্লেখ করেন নাই, এবার ফ্রান্সে গিয়ে তিনি কিন্তু ফোর্স বিষয়টা উল্লেখ করেছেন, অর্থাৎ জোর করে তাদেরকে বের করে দেওয়ার জন্য। কুইবেকের প্রিমিয়ার জোর দাবি জানাচ্ছেন তার প্রভিন্সে যে সমস্ত রিফিউজি আছে তার অর্ধেককে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য, এবং তিনি বলেছেন এটা এখন ম্যান্ডেটরি করা হোক, বাধ্যতামূলক করা হোক। তিনি যারা অলরেডি অ্যাসাইলাম আবেদন করে ওখানে সেটেল করছে তাদেরকেও ওখান থেকে সরিয়ে দিতে বলছেন। এদিকে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বলেছেন এটা ইনহিউম্যান, অর্থাৎ এটা অমানবিক। কুইবেকের প্রিমিয়ার যেটা বলছেন সেটা কখনোই মানবিক নয় এবং এ ধরনের আচরণ তিনি করতে পারেন না। মার্ক মিলার বলেছেন যে কুইবেকের প্রিমিয়ার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই ইমিগ্রেশনটাকে ইউজ করছেন এবং তিনি রেফিউজিদের নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন সেটা তার রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন। এটা দেশের বা তার প্রদেশের সমস্যার সমাধান হতে পারে না। কানাডায় যে সমস্ত রিফিউজি আসছে সাম্প্রতিক সময়গুলোতে 2023 সালে 1,43,000 রিফিউজিকে কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে এবং এই সংখ্যার মধ্যে 45% রিফিউজি বর্তমানে কানাডার অন্যতম বড় প্রভিন্স কুইবেকে আছে। এই কুইবেকে যে একটা মোট জনসংখ্যার একটা অনুপাত হিসাব করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে, সেই অনুযায়ী কুইবেকে 22% রিফিউজি থাকার কথা, কিন্তু ওখানে আছে এখন 45%। এই বেশি যে রিফিউজি আছে এই সমস্ত রিফিউজি নিয়ে কুইবেকের প্রিমিয়ার কনসার্ন এবং তিনি এই সমস্ত মন্তব্য করছেন বিভিন্ন সময়ে। যা হোক, তিনি এর আগের দিন অর্থাৎ বুধবার আরেকটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে একটা কানাডায় রিফিউজিদের জন্য বা যারা এসে এখানে অ্যাসাইলাম আবেদন করবে তাদের জন্য একটা ওয়েটিং জোন করার জন্য, অর্থাৎ তাদেরকে সরাসরি দেশে ঢুকতে না দিয়ে এয়ারপোর্টে বা কোনো পোর্টে এরকম একটা জোন করে সেখানে রাখা হোক। কুইবেকের প্রিমিয়ার ফ্রান্সে গিয়ে এই ওয়েটিং জোনের কথা বলছেন, কারণ ওয়েটিং জোনটা ফ্রান্সে প্রথম চালু হয়েছিল। ফ্রান্সে অনেকগুলো ওয়েটিং জোন আছে এরকম রিফিউজিদের জন্য। সেখানে 1992 সাল থেকে ফ্রান্সে ওয়েটিং জোনের ব্যবস্থা করা হয় রিফিউজিদের জন্য এবং কুইবেকের প্রিমিয়ার সম্ভবত ওই কনসেপ্টটাই এখানে কাজে লাগাতে যাচ্ছেন। কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার
এটারও তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন এটা রিজনেবল না, কোনো এটা যৌক্তিক কোনো কারণ নাই এ ধরনের ওয়েটিং জোন করার। তাহলে মূল যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে না এবং কানাডা যে ইন্টারন্যাশনাল ট্রিটিগুলোতে সাইন করেছে সেখানে মানবাধিকারের কথা বলেছে এবং বিভিন্নভাবে তাদের বিভিন্ন অধিকার সংরক্ষণের কথা বলেছে। তাহলে এই ওয়েটিং জোনগুলোর মাধ্যমে সেই সমস্ত ইস্যুগুলো অর্থাৎ তাদের মানবাধিকার, স্বাস্থ্য সুরক্ষা এগুলা অ্যাড্রেস করা যাবে না। তো কাজে এটাও উড়িয়ে দিয়েছেন মার্ক মিলার তখন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ফ্রাঙ্কোফোনি সম্মেলনে গেছেন এবং তিনি যদিও এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেন নাই, তবে আশা করা যাচ্ছে হয়তো তিনি এখন এই বিষয়টা দেখবেন এবং ফেডারেল সরকারও এই বিষয়ে আরও কোনো সুস্পষ্ট বক্তব্য বা তাদের পদক্ষেপ ঘোষণা করবে ভবিষ্যতে। আজ এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।